সরাসরি নজর রাখবো কুমার গ্রামে শুভেন্দু অধিকারী কি বলছেন তিনি। আগামী দিনে সরকার গড়লে 450 টাকার গ্যাস আপনাদের দেবে। রাজস্থানে যারা দেয় বাংলায় সরকার করলে তারা দেবে, এই বিশ্বাস আপনাদের রাখতে হবে। প্রতি বছর স্কুল সার্ভিস কমিশনে মেধা অনুযায়ী নিয়োগ আমরা করব। এখানে বড় সমাজের মান্যবরদের দাবি আছে যে আসামে যদি বড় ল্যান্ড ডেভেলপমেন্ট কাউন্সিল হয়, এখানেও কেন বড় ডেভেলপমেন্ট বোর্ড হবে না? মমতা ব্যানার্জি পাহাড়ে 11টা বোর্ড করেছিলেন, লেপচা বোর্ড, ভুটিয়া বোর্ড, তামাং বোর্ড, জঙ্গলমহলে কুর্মী বোর্ড, রাজবংশী ভাষা একাডেমি বোর্ড। কোনো বোর্ডের অস্তিত্ব নেই, কোথাও কোনো কাজ হয়নি, কোথাও কোনো উন্নয়ন হয়নি। তাই আসামে বিজেপি যা করেছে, আগামী দিনে রাজবংশী, কোচ, বড়ো, মতুয়া সবার জন্য যদি কেউ করতে পারে তার নাম নরেন্দ্র মোদী। নরেন্দ্র মোদী করে দেখিয়েছেন। আপনারা জানেন জনজাতিরা আজকে দ্রৌপদী মুর্মুকে ভারতবর্ষের সংবিধানের 1 নম্বর জায়গায় কে নিয়ে গেছে? নিয়ে গেছে ভারতীয় জনতা পার্টি। আমরা জনজাতি মূলবাসী ট্রাইবেলদের সম্মান দিতে জানি। তাই ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী হয়েছে আমাদের বিষ্ণুদেব সাই, জনজাতি সমাজ থেকে এসেছে। আর মমতা ব্যানার্জি তিনি দ্রৌপদী মুর্মুর বিরুদ্ধে ভোট করেন। মমতা ব্যানার্জি রাজবংশীদের পায়ের সঙ্গে তুলনা করেন। বেশি দিন আগের কথা নয়, 6 মাস আগের কথা। আমার একটা চোখ অমুক, আরেকটা চোখ তমুক, আরেকটা হাত অমুক, আরেকটা হাত অমুক, আর একটা পা রাজবংশী। আপনারা এর বদলা নেন 19 তারিখে। এই আলিপুরদুয়ারের প্রাক্তন এমএলএ, তৃণমূলের নেতা ঠাকুর পঞ্চানন বর্মা, চিলা রায়ের যারা আদর্শ দীক্ষিত তাদেরকে বিশ্বাসঘাতক বলেছে। আর বিজেপি স্বাধীনতার পরে প্রথম রাজ্যসভার মেম্বার পাঠানোর সুযোগ পেয়েছে। আমরা অনন্ত রায় মহোদয়, একজন শ্রদ্ধাভাজন রাজবংশী সমাজের নেতা, তাকে রাজ্যসভায় পাঠিয়েছি। আমরা নিচে বসাই না, আমরা পাশে বসাই। এটাই হলো ভারতীয় জনতা পার্টি। তাই সবাই মিলে ভোট দিন। মায়েরা, সন্ধ্যা হয়ে গেছে, মায়েরা সন্দেশখালীর বদলা নেবেন না। মা দিদি বোনেরা, সন্দেশখালীতে কি হয়েছে আপনারা দেখেছেন। 10 বছর ধরে মায়েদের, মহিলাদের উপর, দলিত মহিলা, জনজাতিদের উপরে অত্যাচার করেছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।